বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, পানির পরিবর্তে ডালতে হবে শরীরে তাজা রক্ত, তবেই ইসলাম জিন্দা হয়ে উঠবে। আসলে কথাটা অনেক ভাবার মতো। ইসলাম জীবনের শুরু থেকেই রক্তের বিনিময়ে তাজা হয়ে আছে। ইসলাম রক্ত চায়। ইসলামের শুরু লগ্নেই রক্ত দিয়ে শুরু। অনেক রক্তের বিনিময়ে সাহাবায়ে কেরাম ইসলামকে এই পৃথিবীর বুকে জিন্দা করেছেন। আমরা তো অতি সহজে পেয়ে গেছি, যার কারণে আমাদের কাছে ইসলামের কোনো কদর নেই। অথচ সাহাবায়ে কেরামের কাছে কতটা কদর ছিল ইসলামের, কারণ তারা তো রক্তের বিনিময়ে ইসলামটাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন, জিন্দা করেছেন। তারা ইসলাম বৃক্ষের গোড়ায় পানি ডালেনি, পানির পরিবর্তে ঢেলেছে রক্ত, শরীরের তাজা রক্ত দিয়েছে জান কোরবান। নিজের মাল, সন্তান, পরিবার, বন্ধু বান্ধব সব কিছু কোরবান দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়ে গেছেন। সেই ইসলামের ভিতরে আমি দীক্ষিত হয়ে ভাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো নয়। আমি একজন মুসলিম, নামে মাত্র মুসলিম, তাদের মতো আজও হয়ে উঠতে পারিনি খাঁটি ইমানদার মুসলমান। এই জন্য ভাই সবার কাছে অনুরোধ থাকবে, যে বা যারা এই ভিডিওটা পাবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভালো করে দেখার। কারণ বর্তমানে ইসলামের উপর চতুর্দিক থেকে আঘাতের পর আঘাত আসতেছে। শত্রুরা বিভিন্নভাবে ইসলামকে ধ্বংস করার জন্যে চতুর্দিক থেকে হামলা করতেছে। এই জন্য সবাই নিজের চোখ কান সবসময় খোলা রাখবেন, কারণ আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আর আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তা আমার জন্য এই ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছেন এবং স্বীকৃতি দিয়েছেন, পছন্দ করেছেন। তাই আমি মুসলমান দাবি করে নিজেকে গর্ব মনে করি যে আমি মুসলমান। সকলেই যদি আমরা এই ইসলামের উপর দীক্ষিত হই, ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী, সমাজে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তির ফয়সালা আল্লাহ তাআলা অবশ্যই করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দ্বীনের হিকমত বোঝার মতো এবং দ্বীনের খেদমত করার মতো তৌফিক দান করুক। সকলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।